নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে চলুন পৈচার দ্বিতীয় ব্লগটি দেখতে থাকি। আশা করছি আপনাদের ব্লগটি খুব ভালো লাগবে। পৈচাতে সারা দিন তো আজকে কাটলো, এখন কিন্তু সন্ধে নেমে এসেছে। তো আগের ব্লগে তো আপনারা দেখেছেন অনেকটাই ঘুরেছি। আর এইখানে যেখান থেকে যাচ্ছি বন্ধুরা, সবই দেখি একই রকম দেখতে, মানে সেই গেট 4 রকমই, একই রকম গেট। আপনি কোন গেট থেকে ঢুকলেন, কোন গেট থেকে বেরোবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আমিও কিন্তু বুঝতে পারিনি, একবার তো হারিয়েই গিয়েছিলাম। যেহেতু এখানে মোবাইলটা অ্যালাউ আছে বলে মোবাইলে যোগাযোগ করে তাও খুঁজে পেয়েছি লোকদের, না হলে কিন্তু মোবাইল যদি এখানে অ্যালাউ না থাকতো তবে আর খুঁজে পাওয়া যেত না কেউ কাউকে, যদি হারিয়ে যাওয়া যায় এখানে। আর এইখানে কি নেই, এক কথায় বলতে গেলে কি নেই। তো চলুন দেখুন ভিডিওটা কেমন লাগছে। আর এটা হচ্ছে রাতের, সকালবেলা তো দেখেছেন যে এক দৃশ্য দেখিয়েছি। আর এইখানে সবথেকে আমাকে আকর্ষণ করেছে বন্ধুরা, আপনাদেরও আকর্ষণ করবে। এখানে আরতি হয়ে রথ প্রতিদিন এরকম সন্ধেবেলা যায়। এখানে সন্ধে মানেই তো 8টা, জানেন তো। সন্ধ্যের আগে এইরকম স্বস্তিক আঁকা হয়, প্রতিদিন বলে আঁকা হয়। তো দেখুন কি সুন্দর, এরা না একটা ছাঁচই আছে, এই ছাঁচের মধ্যে কি সুন্দর রঙ্গোলি দিয়ে এঁকে নিচ্ছে। আর কি সুন্দর সুন্দর গাড়ি। চলুন গাড়িগুলোও দেখে নিই। স্বস্তিটা দেখুন কি সুন্দর তাড়াতাড়ি করে এঁকে নিল। এটা খুব চটজলদি, যেহেতু ডেলি এই একই নিয়মে প্রতিদিন বলে এই 3টে 4টে স্বস্তিক এরকমভাবে আঁকা হয়। যে রথ যে টানা হবে স্বামীনারায়ণের, সেই রথ, এই রথ টানা হবে। বিশাল বড় কিন্তু এরিয়া, একদিনে ঘুরে শেষ করা যাবে না। আর এই দেখুন এইখানটা সব গাড়ি এসে থামছে। কতটা আপনাদের কাছে দেখাতে পারছি বুঝতে পারছি না। এই যে দেখুন যাচ্ছি, এটা হচ্ছে স্বামীনারায়ণ নিয়ে যাচ্ছে এরকম রথ, এগুলোকে বলা হয় রথ। এই রথগুলো অন্য জায়গায় হয়তো ছিল, এবার নিয়ে যাচ্ছে এক একটা ওই ভেতরে। ওইখানটায় বিশাল বড় এক জায়গা আছে, দেখুন পরের রথও আবার টেনে নিয়ে আসছে। সব গাড়ি সিস্টেম, এই গাড়ি করে নিয়ে এবার নিয়ে গেল ওই একটা জায়গায় রাখা হলো। বড় একটা জায়গা আছে সেইখানে রাখা হলো। এই দেখুন ঘুরে গিয়েই ঢুকে যাচ্ছে, দেখেছেন, ঢুকে গিয়ে রাখা আছে। এবার প্রথম সারিতে থাকবে জানেন কি, কামান একটা, তারপরে থাকবে এই ঝাঁটা দেয়। এমনি তো সবই পরিষ্কার, ওই ঝাঁটা দেয়। আর আমি ওটা বুঝতে পারলাম না, আমি জানি না বন্ধুরা, কি আপনাদের দেখাবো সেটা আমাকে একটু জানাবেন। এটা কেন করে আর কিসের জন্য এটা করা হয়। এই দেখুন এখানে যাচ্ছে গরুরটা সামনে আগালো, এই রাখলো। পর তুলসী মঞ্চ কিন্তু দেখলাম, এই যে পাশেরটা হচ্ছে তুলসী মঞ্চ। এইখানে পর দেখুন গাড়িগুলো রাখা আছে। আর বিশাল বড় তো এরিয়া, দেখুন সবই কিন্তু একই দেখতে পারবেন, যেখানে তাকাবেন সব একই। মন্দির যেখান থেকে দেখবেন সেখান থেকে একই রকম লাগবে, মানে সবই মনে হবে যে এটাই মেন মন্দির। আর মেন মন্দিরে কিন্তু ঢোকার ক্যামেরা অ্যালাউ নেই, ওইখানে গর্ভগৃহতে ক্যামেরা অ্যালাউ নেই, ওইখানে ক্যামেরা করতেও পারবো না। এই যে দেখুন একরকম পুঁতি, আর এটা তো জল ছেটাবে। এই দেখুন কামান, দেখেছেন, ওই যে স্বস্তিক আঁকলো, এঁকে দিল, তারপরে কামান, তারপরে এরা ঝাড়ু দেবে, তার আগে আছে হাতি। এই পর এরকমভাবে সাজাবে। এই যখন গরুর দেখেছেন পতাকা নিয়ে যাচ্ছে, দুটো হাতি নিয়ে সামনে, এই যখন গেট থেকে বেরোবে, এই যে বেরোচ্ছে। চলুন এইবার এইভাবেই বলে এখানে আরতি হয়। আমার যে কি ভালো লাগছে, আপনাদের কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন কিভাবে যাচ্ছে আরতিটা, পুরো ভিডিওটা দেখতে থাকি।
কেমন লাগলো বন্ধুরা এই রথ টানা? আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। চলুন এবার একটু চা খেয়ে নিই। অনেকক্ষণ হয়েছে, সন্ধে হয়ে গেছে, এবার চলেও গেল রথ। এইভাবে প্রতিদিন রথ টানা হয়। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন চা পানি খাবো। খেয়ে আমাদের তো অনেক খাবার নিয়ে এসেছি। সেই খাবার এত দূরে গাড়ি পার্কিং হয়েছে, ওই গাড়ির মধ্যেই খাবার রয়ে গেছে, সেই খাবার আর খাওয়া গেল না। আমরা তো ভেবেছিলাম একটা জায়গায় বসবো, বসে বেশ খাবো। অনেক কিছু খাবার টাবার নিয়ে এসেছিলাম, চা নিয়ে এসেছিলাম, অনেক কিছু জোগাড় করেই নিয়ে এসেছিলাম। কিন্তু গাড়ি যেখানে পার্কিং করা আছে সেখানে গেলে এখন অনেক দূর। সেই আমাদের দেখুন বন্ধুরা শিপটা, বলছি না এখানে কি নেই, এত সুন্দর এরিয়াটা আর এতটাই বড়, মানে কি বলবো আর। আপনাদের কেমন লাগছে দেখুন। এই রাতের বেলাটাও এই যে বৃন্দাবনের মতন সাজিয়েছে সব। বৃন্দাবনে যা আছে মোহরকুঞ্জ, তার কৃষ্ণ যেখানে লীলা করেছে সেই লীলা বন আছে, তারপরে কুঞ্জ আছে। তো চলুন এবার তো সব দেখে বেরিয়ে গেছে, এখন প্রায় বাজে 10:30। পাশের মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তো এবার পেটেও কিন্তু চুহা ডাকছে। এবার চলুন একটা গুজরাটি হোটেলে ঢুকেছি আমরা সবাই মিলে। আর এইখানে বলেই যে দেখুন ঝুলতে ঝুলতে বলে খায়। তো ঝুলতে ঝুলতে খেতে তো আমরা পারবো না, তো যতক্ষণ খালি না হয় ততক্ষণ আমরা একটু সবাই মিলে ঝুলে নিই। সবাই মিলে একটু ঝুলে নিয়েছি। দেখুন আপনাদের দাদাও কিন্তু ঝুলে ঝুলে বলে খাবে, ঝুলতে বসে গেছে। এখানকার ট্র্যাডিশনালে হলো এরকম বসে খাও, নাহলে খাটিয়ার মধ্যে খাও, নাহলে এরকম ঝুলতে ঝুলতে খাও। তো আমাদের এখন খাবার অর্ডার হয়ে গেছে, আর আমরা খাবো এখন সবই গুজরাটি খাবার। সব টেস্ট করব। যা যা গুজরাটি খাবার আছে সেগুলো সব নেওয়া হয়েছে। এবার সবাই মিলে একটু একটু করে খাবো। গুজরাটি খাবার আমি কোনো দিন খাইনি, আমার মেয়েও খায়নি, আপনাদের দাদাও খায়নি, বা আমার দিদিরাও কোনো দিন খায়নি। তো আমার পিস্তত দিদিরা খেয়েছে, ওরা যেহেতু এখানে থাকে। তো আমরাই বললাম, ওরা বলছিল যে পাঞ্জাবি থালিও আছে। আমি বলছি পাঞ্জাবি থালি আমরা খেয়েছি, কদিন যে ঘুরতে গিয়েছিলাম দ্বারকায় সেখানে আমরা খেয়েছি, আর আজকে আমরা খাবো গুজরাটি থালি। তার মধ্যে আমার মেয়ের ইচ্ছা আছে কাঠিয়াওয়াড়ি থালি খাওয়ার ইচ্ছা আছে। ও উল্টা তারক মেহতা কা উল্টা চশমা সেই সিরিয়ালটা দেখে, তাতে গুজরাটি কিছু কিছু খাবার কিছু কিছু জিনিসের কিন্তু ও নাম জানে, আর একটুখানি গুজরাটি কথাও অল্প অল্প বিস্তার ও জানে। তো ওর জন্যই এখন নেওয়া হচ্ছে, আমরাও টেস্ট করবো। এখানে সবই পাওয়া যায়, বললো বাঙালি খাবারও পাওয়া যায়, তো আমরা এখন ওটাই টেস্ট করব। ওর মধ্যে আছে অনেক কিছু কিন্তু আছে বন্ধুরা, অনেক কিছু, সে আমি এত নাম বলতেও পারবো না। একটা রুটি আমাকে দিল, সেটা বাজরাকে রোখলা বলে, বাজরা রোখলা, সেটা এতটাই মোটা কি বলবো আর। একটা খাওয়া যাবে না একজন, মানে আমাদের পক্ষে সম্ভব হবে না, একটাকে 4জন ভাগ করে আমরা খেয়েছি। আরও এমনি তাওয়া রুটি আছে। আর এখানে এসে এখন খাওয়ার সার্ভ করছে, আমরা একটু ফটোও তুলে নিই, এটাই তো স্মৃতি হিসাবে থাকবে বলুন। স্মৃতির পাতায় দিদিদের সাথে, সবার সাথে, আমার পিস্তত দিদির সাথে, ভাইয়ের সাথে, সবার সাথে একটু ফটো তুলে নিলাম, একটু বেশ আনন্দ হচ্ছে। আর তো বেশি দিন আমরা গুজরাটে নেই। তো চলুন এবার আমরা খেতে থাকি। এবার আমাদের খাওয়া কিন্তু পাতে পড়ে গেছে। প্রথম ওরা দেয় বাঁধাকপির একটা স্যালাড দিল, পেঁয়াজ দিল, ওরাই দিল, আর আচার, পাঁপড়। আর ওদের মধ্যে কিন্তু সবার আগে যেটা দেয় হচ্ছে ছাঁচ। এই ছাঁচটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আর দেখুন এই যে হচ্ছে বাজরার রুটি, মানে এতটাই নরম, এটা আবার গুড় দিয়ে খায়, আর কত রকমের যে পনির। আর ওরা বলছে গাঠিয়ার একটা তরকারি আছে, সেটা না আমাদের এখানেও আমি মাঝে মধ্যে একটু রান্না করেছিলাম, একবার খেয়েছিলাম, সেরকমই কিন্তু মনে হলো। পনির কুচিয়ে অনেক রকমের রান্না দেখুন, খালি এক এক পর এক একটা আসছে আর খেয়েই যাচ্ছি। কিন্তু আমার পনিরটাও খুব ভালো লেগেছে, আর বেশিরভাগ ওরা টমেটোটা বেশি ইউজ করেছে দেখলাম। যেহেতু আমি একটু অল্প বিস্তার রান্না করতে পারি বলে একটু জানা যাচ্ছে কি দিয়ে কি করেছে, বুঝতে পারছি আমি যে কি দিয়ে কি করেছে।
তো ভালোই লাগছে বেশ খেতে। একটা টক, কোনো সময় একটা মিষ্টি তরকারি, ওরা বেশিরভাগ একটু মিষ্টিই খায়। আর রুটিটা যে খেলাম সবথেকে বেশি আমার ভালো লাগলো, এমনি রুটি তো আমরা খাই সাধারণত, ওই যে রোখলা আছে, বাজরাকে রোখলা যেটাকে বলে, সেই রুটিটা খুব কিন্তু ভালো লাগলো। একটু কালো কালো ধরনের আর বেশ মোটা আর একদম ঘিয়ে চোবানো, আর ওটা খায় হচ্ছে বলে গুড় দিয়ে, আর মানে ওটা খুব টেস্ট লেগেছে। তারপরে পনিরের তরকারি আছে, অনেক রকমের সবজি, মানে সবেতেই একটু মিষ্টি মিষ্টি আছে। তারপরে ছাঁচে তো কোনো মিষ্টি নেই, একদম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, মানে খুব মিলেমিশে গুজরাটি খাবার বেশ ভালোই খেলাম। আমার মেয়েরও খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে, তার জন্য নোটিফিকেশান বেলটাও টিপে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।